হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আয়ারল্যান্ডের সাথে আমাদের দ্বিতীয় টেস্ট খেলা চলছিল। তো খেলা দেখে আমাদের বোলিং বলেন আর ব্যাটিং বলেন, তাদের সম্পর্কে যে কি বলবো, মানে বলার ভাষা পাচ্ছি না, সত্যি কথা বলতে। ঠিক আছে, মানে প্রশংসা করলে মানে কম হয়ে যাবে। মানে এই যে দুইটা টেস্ট খেলছে আমাদের আয়ারল্যান্ডের সাথে আমাদের বাংলাদেশের প্লেয়াররা, যে নামতেছে সেই সেঞ্চুরি করতেছে, আর বোলিং ফিগার তো বলে লাভ নাই। ঠিক আছে, আজকেই আয়ারল্যান্ডের 100 রানের আগেই 5টা উইকেট ফালাই দিচ্ছে। এত পরিমাণ ভালো বল করতেছে বা এত পরিমাণ ভালো ব্যাটিং করছে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ প্রায় 500 রানের কাছাকাছি। আমি বলবো যে এই যে এগুলা করতেছেন, আপনারা রেকর্ড করতেছেন, 7 বছর পর রেকর্ড ভাঙছে, সেই বিশ্ব রেকর্ড। আমাদের তো দেখবেন, আমরা 3 ম্যাচ থেকে 3 ম্যাচ হারার পরও দেখবেন বলবে যে তাসকিন আহমেদ আগে 150 ছিল র্যাঙ্কিং, প্রায় 20 জনকে পার করে বিশ্ব রেকর্ড করে ঐতিহাসিক একটা এই কি জানি কি বোলিং ফিগার। সে 150তম ছিল, এখন প্রায় 137তম। আয়ারল্যান্ডের আর গিয়ে জিম্বাবুর সাথে খেলা এই যে র্যাঙ্কিং আনার পরে ইতিহাস গড়ো, ইডি ইতিহাস। বাঙালি ক্রিকেটে ততদিন পর্যন্ত তোমাদের ইতিহাস বিশ্বাস করবে না যতদিন পর্যন্ত আমরা একটা মানে বিশ্বকাপ, তো এটা আমাদের কল্পনা। ঠিক আছে, স্বপ্ন বললেও ভুল হবে। ঠিক আছে, স্বপ্ন বললেও ভুল হবে, সেটা আমরা জানি। বলবো একটা এশিয়া কাপ চাই, আমরা বেশি কিছু চাই না। যদি একটা এশিয়া কাপ আমাদের হাতে আসে, তখন আমরা বলবো যে হ্যাঁ, তোমরা ইতিহাস সৃষ্টি করছো, ইতিহাস ঐতিহাসিক বিশ্ব রেকর্ড করে লাইছো। ঠিক আছে, হ্যাঁ, প্রায় 150 বছর খেলে একটা এশিয়া কাপ আনছো। এছাড়া এই যে আয়ারল্যান্ড আর জিম্বাবুর সাথে খেললে যে পত্রিকাওয়ালারাও দেখো নিউজ পাচ্ছে না, কি করবে বলেন? ঠিক আছে, খালি দেখতেছি যে এত বছরের রেকর্ড, 7 বছর পর ঐতিহাসিক এক কি জানি করতেছে বাংলাদেশ নিজের মাটিতে। ঐতিহাসিক এক বিশ্ব রেকর্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশ টেস্টে। ও মন্দির ভূতেরা তুই রেলের অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তানের লিগে খেললে তারপরে রেকর্ড করেন ফাইজলামি জায়গা হাস না। একটা এশিয়া কাপ নাই আমাদের, একটা এশিয়া কাপ নাই। তাদের বেতনে এক একজনের 8 লাখ 10 লাখ টাকা করে। এটা কোনো কথা ভাই? আয়ারল্যান্ডের লোক খেললে পত্রিকাটা আজকে ডুইকে মানে মাথা খারাপ হয়ে গেছে আমার। অন্য কিছু নাই, শুধু মুশফিকের সেঞ্চুরি, শান্তর সেঞ্চুরি, লিটন দাসের সেঞ্চুরি, ওই কে জানি আর একটা কি অঙ্কন, হ্যাঁ ওর মানে সেঞ্চুরির একটা সরাসরি প্রথমেই তো বললাম যে প্রশংসা করলেও সেটা কম হবে।